আল্লাহ পাক নবীজির কাছে যাওয়ার নিয়তে সফর করার জন্যই বলেছেন। তো কোরআন শরীফ বাদ দিয়া এই সমস্ত ফতোয়াবাজেরা তারা পাইল কোথায় যে নবীর রওজা জিয়ারতের নিয়তে মদিনা শরীফ যাওয়া যাবে না? পাইল কই? এদের এই ফতোয়াবাজি, এই বক্তব্য সরাসরি কোরআন শরীফ বিরোধী। কোরআন শরীফ বাদ দিয়া দুনিয়ার এই সেই ফতোয়া আমরা গ্রহণ করলে আমাদের ঈমান থাকবে না। তো হাজিরিনে কেরাম, তারা একটা হাদিস দিয়া দলিল দেন যা লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না। যে বুকার রাজ্যে যারা বাস করে তাদের কাছেই তারা এই হাদিস তিলাওয়াত করে, হাদিসের তর্জমা করে মানুষকে অপব্যাখ্যা করে বুঝাইয়া দেন যে দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলে নিষেধাজ্ঞা জারি করেছেন সফর করতে হলে 3 মসজিদের উদ্দেশ্যেই সফর করতে হবে। সুতরাং মদিনা শরীফ তুমি যাইবা, মসজিদের উদ্দেশ্যে তুমি সফর করবা, ওইখানে রওজা শরীফের নিয়ত তুমি কেন করবা? এই হাদিস তো নিষেধ করতেছে। আরে ভাই, এই হাদিস শরীফের মধ্যে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদের কথা বলা হয়েছে। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা নিষেধ। অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা নিষেধ, অন্য কোনো কাজের উদ্দেশ্যে সফর করা নিষেধ বলা হয় নাই। মসজিদের উদ্দেশ্যে যদি সফর করতে হয় বেশি সওয়াব পাওয়ার আশায়, মসজিদে হারাম, কাবা শরীফ, মক্কা শরীফ, এই জমিনের সম্মানে মসজিদ সম্মানী। রবির বাজার মসজিদে 1 রাকাত নামাজ, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মসজিদে হারাম শরীফ, মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে সমান সওয়াব পাওয়া যাবে। মসজিদে নববী শরীফ 1 রাকাত নামাজ আদায় করলে রবির বাজার মসজিদের 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলে রবির বাজার জামে মসজিদের 10,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। এই নামাজ পড়ে বেশি সওয়াব পাওয়ার নিয়তে যদি সফর করতে হয় 3 মসজিদের যে কোনো একটার উদ্দেশ্যে বেশি সওয়াব পাওয়ার নিয়তে সফর করা যাবে। বেশি সওয়াব পাওয়ার আশায় অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। কারণ এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার যত মসজিদ আছে, একদম শেখ জায়েদের মসজিদ, আবুধাবিতে বিশ্ববিখ্যাত মসজিদ শেখ জায়েদের মসজিদ হোক আর কাকরাইল মসজিদ হোক, এই সব মসজিদ কিন্তু রবির বাজার মসজিদের মতো। এই রবির বাজার মসজিদ আর আপনার পাশের রাজাপুর মসজিদ, সব মসজিদ এক সমান। দুনিয়ার সমস্ত মসজিদ সওয়াবের দিক থেকে সমান, 3টা মসজিদ ছাড়া। সুতরাং নামাজ আদায় করে অধিক সওয়াব পাওয়ার আশায় যদি সফর করতে হয় 3 মসজিদের উদ্দেশ্যেই সফর করা যাবে, অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করলে কোনো লাভ হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ রওদায়ে আতহার জিয়ারত করার নিয়তে সফর করা নিষেধ, এটা আসলো কোত্থেকে? এই হাদিস শরীফের মধ্যে? তো যারা ভেলকিবাজি করে আশিকে রাসূল দ্বারা তাদের অন্তর থেকে নবী এরশকার মহব্বত বিলীন করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহার থেকে নিরুৎসাহিত করতে চায়। এই ষড়যন্ত্রকারীরা মানুষের ইমানটা দুর্বল করতে চায়, আর মানুষের ইমান যখনই দুর্বল হবে তখন মানুষ বেঈমান হওয়া সহজ হয়ে যাবে। মানুষকে বেঈমান বানানোর এই সূত্র স্থাপন করেছে তারা। রওদায়ে আতহারের নিয়তে, মদিনা শরীফ, রওজা শরীফ জিয়ারতের নিয়তে সফর করা থেকে নিষেধ করা। দলিল আর পায় কই? দলিল তো নাই। এখন নিজেরা এই মসজিদের ফজিলতের এই হাদিস, নবীর রওজা জিয়ারতের নিয়তে মদিনা যাওয়ার নিষেধের ক্ষেত্রে নিজেরা টেনে হেঁচড়ে অপব্যাখ্যা করে এই হাদিসকে দলিল বানিয়ে দিয়েছে। এরা হচ্ছে চক্রান্ত করে হুব্বে রাসূল থেকে মানুষকে দূরে সরাইতে চায়। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
হারামাইন শরীফাইনের মেহমান হিসেবে যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই বছর অনেক আমাদের বাংলাদেশ থেকে তো হজের ফ্লাইট ওই কয়েকদিন আগেই প্রথম ফ্লাইট অবতরণ করেছে। হাজী সাহেবরা হজের সফরে আছেন, অনেকেই রাস্তায় আছেন, অনেকেই অপেক্ষায় আছেন। এই বছর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের মেহমান হিসেবে কবুল করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক আমন ও আফিয়তের সাথে তাদেরকে হজের সফর করাইয়া হজ্জে মবরুর মকবুল নসিব করে দেশে যেন আমন ও আফিয়তের সাথে আবার ফিরিয়ে দেন, সবাই বলি আমিন। এবং আমরা যারা আছি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি, এই আশা করি যে আল্লাহ পাক ইহরামের কাপড় না পরাইয়া আমাদেরকে যেন কাফনের কাপড় না পরান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।